আমার আব্বা জানেরা কথাই কথা বেড়ে যাবে বাবা। হিজরতের হুকুম হয়ে গেল। হযরত আলীকে ডেকে বলেছিল, ও আলী রে, আমি বিশ্ব নবী বলি রে, তুমি আমার বিছানায় শুয়ে পড়ো। অচিরেই অল্প দিনের মধ্যে আমি বিশ্ব নবীর সাথে তোমার সঙ্গে দেখা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আলী সঙ্গে সঙ্গে বুঝতে পেরেছিল আমি আল্লাহর নবীর চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়ব, আমার কোনো অসুবিধা নাই। বিশ্ব নবীর কথা কোনোদিন মিস্টেক হয় না, সারা বিশ্বের বেঈমান আমাকে মারতে পারবে না। এই মনে মনে করে রে বিশ্ব নবীর কথা মতো বাবা এইবারে আলী কারামুল্লাহ ওয়াজহু শের আলী আল্লাহর নবীর বিছানায় বাবা শুয়ে যায়। সঙ্গে সঙ্গে হিজরতের হুকুম হয়ে গেল। বলে, ও আবু বকর তুমি রেডি থেকো, আমি তোমাকে নিয়ে আমি অমুক রাত্রে হিজরত করব। এইবারে আবু জেহেল সমস্ত সম্প্রদায় ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তিকে লাঠি সুতা নিয়ে তরবারি নিয়ে আপনার বল্লম নিয়ে ফলা নিয়ে বিশ্ব নবীকে কতল করবে। বিশ্ব নবী এইবারে সঙ্গে সঙ্গে আলীকে বিস্তরায় শুইয়ে দিয়ে সঙ্গে সঙ্গে এক মুঠি বালি নিলেন। আমি বালি দিয়ে আল্লাহর কোরআনের ভিতরে কোরআন সবথেকে দিল আমার আল্লাহ বলেছে ওয়াজা আলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন কলবিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। আমার আল্লাহ কোরআনের দিল সূরাতুল ইয়াসিন, সেই সূরা ইয়াসিনে একটা কিছু আয়াত বিশ্বনবী আমার পরে ওই মাটিতে ফুট দিলেন, মাটিতে দম করে দিয়ে কুফার মুশরিকিনদের কই এমন করে ছড়িয়ে দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে ওই মাটিগুলি সমস্ত বেঈমানে চোখে চোখে আল্লাহর কুদরতি ইলাহি দিয়ে আমার আল্লাহ তাদের চোখের মনিতে পৌঁছে দিলেন। চোখ ঝালাফালা করতে শুরু করলো। বিশ্ব নবী আমার আবু বকরের সঙ্গে করে নিয়ে আবু বকরের বাড়ির সামনে দাঁড়িয়ে, ওই সময় আবু বকর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমাদেরকে আবু জেহেল ইবনে হিশাম ও সামনে দাঁড়িয়ে আছে, ও চোখ মেলে মেলে দেখছে, না 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 আমাদেরকে ধরে ফেলবে, আমাদেরকে দেখছে। বিশ্বনবী বলেছে, না 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 ও আবু বকর, ইন্নাহু সালিসুহুমা, আমরা শুধু দুজন নাই, আমাদের সাথে তৃতীয় আমার আল্লাহ। একবার জোরে বললেন না সুবহানাল্লাহ। ও আবু বকর তুমি বাবা চলো, সামনে দিয়ে চলো, ও দেখতে পাবে না। হাদিস পাকে রয়েছে বাবা, কিতাবের ভিতরে লেখা নেই আল্লাহর নবী আবু বকরকে বলেছিল, ও আমার বন্ধু আবু বকর তুমি শোনো। ওই সময় আবু জেহেল দেখছিল ঠিক আছে, কিন্তু আমার আল্লাহ কুদরতি নজর কাজ করেছিল। আমার আল্লাহ আবু জেহেল আর আমাদের মাঝখানে পর্দা দিয়ে দেন। পর্দা কে দিয়েছে? আমার আল্লাহ। তাই সঙ্গে সঙ্গে আমার বিশ্ব নবী এইবারে আস্তে আস্তে গুটি গুটি পায় মদিনা, আপনার মক্কা থেকে পাড়ি দিয়ে মদিনায় চলছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সমস্ত বেঈমানেরা কুফারে মুশরিকিনরা দেরি করে না, চলো 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 মুহাম্মদের ঘরে ঢুকবো। মুহাম্মদের ঘরে যখন গুটি গুটি পাই ঢুকেছে, চাদরখানা বিশ্ব নবীকে তুলেছে, দেখে যে বিশ্ব নবীর চাদর, বিশ্ব নবীর ঘরে আপনার অন্য একটা বালক শুয়ে। কে কে কে? ও হযরত আলী তুমি কেন শুয়ে? বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমাকে নির্দেশ মতো আমি শুয়ে আছি। বিশ্ব নবী কোথায় কোথায় আমি জানি না, বলতে পারবো না। বিশ্ব নবীতে বার হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আলী তুমি বলো, তুমি এখানে কেন শুয়ে আছো? তোমার কি কোনোদিন ভয় নাই? তোমাকে যদি আমরা মুহাম্মদ বলে মেরে দিতাম, জানে তো খতম হয়ে যেতে, জাফর বিন আবু তালেবের ভাই নিঃস্ব হয়ে যেত। ওই সময় বলেছিলেন, ও বেঈমান
কুফারেরা, আমি বিশ্ব নবীর গোলাম, আমি হযরতে আলী বিশ্ব নবীর আমি সবথেকে ছোট গোলাম, আমি আমার বিশ্ব নবী আমার চাচতো ভাই। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবীর কথা আমার ইয়াকিন হয়ে গেছে। বিশ্ব নবী আমাকে বলেছে, আলী তোমার একদিন অল্প সময়ের মধ্যে তুমি আমার সাথে মুলাকাত করবে বলে বিশ্ব নবী বার হয়ে গেছে। বিশ্ব নবীর কথার প্রতি আমার বিশ্বাস, সমস্ত বেঈমানরা হতভম্ব হয়ে গেল। আলীকে কিছু বলল না বাবা, সঙ্গে সঙ্গে গুটি গুটি পাই সমস্ত বেঈমানেরা এইবারে আপনার বিশ্ব নবীকে খোঁজো 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 খোঁজো, তাই গেল খোঁজো খোঁজো, তাকে জানে বাঁচানো যাবে না, আর আপনার জানে বাঁচানো যাবে না, প্রাণে বাঁচানো যাবে না। এইবারে গুটি গুটি পাই বাবা আবু উতবা সাইবা গোরসুরের দিকে পৌঁছে যায়। বিশ্বনবী সোরের বোরে সোরের ভিতরে বিশ্বনবী আবু বকরকে নিয়ে বসে আছে। তাদের কদমগুলো দেখা যায়, পা বড় বড় কুফারে বেঈমানের পা গুলো দেখা যায়। আবু বকর ওই সময় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, যদি ওরা একটু হয় বিশ্বনবী আজকে আপনাকে দেখে ফেলবে, আমাকে দেখে ফেলবে, ওরা আমাদেরকে তুলে ওরা কেটে দেবে, মেরে দেবে, আপনার কি আমাদের অবয়ব? আল্লাহর নবী বলেছিলেন, আবু বকর একদম ভয় খাবি না বাবা, লা তাখাফ ওয়া লা তাহজান, ইন্নাল্লাহুল মা'ানা। ও আবু বকর ভয় করবে না, ও আবু বকর তুমি কোনো দুঃখ নেবে না। তৃতীয় পক্ষ অন্য হচ্ছে আমার আল্লাহ, তৃতীয় পক্ষ আমার আল্লাহ আছে, তুমি ভয় খাবি না। বাবা কুফারে মুশরিকিনরা চলে গেল। আবার বিশ্ব নবীকে নিয়ে সিদ্দিক একবার গুটি 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 পায়। ভাইরা ও মুসলমানেরা, ও তরুণ যুবক বন্ধুরা, আমি ওয়াজটা মাথায় রাখার জন্য বলছি বাবা, বিশ্ব নবী কি আদরের নবী, বিশ্ব নবীকে মহব্বতের নবী, একটু মাথায় রাখুন বাবা। এবার আবু বকর সঙ্গে করে নিয়ে কাঁধে পিঠে চড়িয়ে চড়িয়ে নিয়ে বাবা এইবারে একটা বাড়ির সম্মুখে পৌঁছালেন। এই বাড়িতে আবু বকর দরজা নক করে, তোমরা ঘরের ভিতরে কে আছো? দরজাখানা খুলে দিন। না 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 না, ঘরের ভিতরে কেউ নাই নাই নাই, দরজা খোলা যাবে না, ঘরের ভিতরে কেউ নাই, খোলা যাবে না। কেন, তোমার স্বামী কোথায় গেছে? মা, ও মা, মা স্বামী নাই? বলছে স্বামী ছিল, কিছুক্ষণ বাড়িতে গেছে। ও মা, মা তুমি দরজাটা খুলে দাও, আমার সঙ্গে একটা সাথী আছে, যার নাম হলো অন্য কোন ব্যক্তি নয়, তিনি হচ্ছেন রহমতের নবী, রহমতের ছবি, যারাকে দেখলে সারা আসমান জমিন ধন্য হয়ে যায়। আমরা দুই সাথী আছি, একটু খাওয়ার ব্যবস্থা হবে। ওই বুড়ি মা বলেছিল, ও সাথীরা, ও আবু বকর, তোমরা একটু দাঁড়িয়ে যাও, আর দেরি করব না। আমার স্বামী বলেছিল না 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 না, কিছুদিন পূর্বে বিশ্ব নবী বলে একজন, আর সাথে আবু বকর হবে, ওই দুজন মিলে আমার বাড়িতে আশ্রয় নেবে, আমার বাড়িতে আশ্রয় নেবে। ও বিশ্ব নবীর সাহাবা, একদম দুঃখ নেবেন না, আমার কাছে খাওয়ার কোনো ব্যবস্থা নাই, তবে একটা কচি বাচ্চা ছাগল আছে, ওই ছাগলটা যদি আপনারা গ্রহণ করেন আমি বিশ্ব নবীর কাছে দিতে রাজি। বিশ্ব নবী আওয়াজটা শুনলেন, আল্লাহ বলেন, আবু বকর ওই আমার বুড়ি মাকে বলো ওই ছাগলের বাচ্চাটাকে নিয়ে এসো। বিশ্ব নবী নিজ হস্ত দিয়ে মুবারক খানা হাত দিয়ে বাবা ওই ছাগলের বাচ্চাটা উপর করে দিয়ে, ছাগলের যে দুটি বাঁট ছিল, বাঁট ধরে বিসমিল্লাহ বলে আপনার দহন করতে শুরু করলো। আর বুড়ি মাকে বলল, বুড়ি মা তুমি কয়েকটা গামলি আনো, মা কয়েকটা গামলি এনে বাবা 3-4 গামলি দুধে বাবা কুদরত হয়ে যায়।
3 গামলা দুধ হয়ে গেল কচি বাচ্চা থেকে। বুড়ি মাকে বললেন, বুড়ি মা তুমি একদম দেরি করবে না মা, এই দুধ তুমি পান করো। আমরা সবাই পান করেছি, আর অবশিষ্ট দুধটি তোমার স্বামী বাড়ি এলে এই অবশিষ্ট দুধটি তোমার স্বামীর জন্য রাখবে, আমার সালাম পৌঁছে দেবে। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا إمام ওরে ও মাটি মদিনার মাটি, জোরে বলুন না সুবহানাল্লাহ। ওরে ও ভূমি মদিনার ভূমি, দুই দিকে দুই সাথী বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। ডান দিকে সিদ্দিক আকবর আরাম করছেন, বাম দিকে ওমর ফারুক আরাম করছেন, বিছখানে মাঝখানে আমার আপনার মুরসালিন, আমার আপনার হাবিব হাবিবুল্লাহ নিজ গুণে বাবা ইয়া হাবিব উম্মতি বলে আরাম করে। তাই কবি বলছে, ওরে ও মাটি মদিনার মাটি, ওরে ও ভূমি মদিনার ভূমি, দুই দিকে দুই সাথী বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। জোরে বলুন ঠিক বলুন। এই আমার নবী জিন্দা না মুর্দা? সবাই মিলে বসে বলুন, আমার নবী জিন্দা না মুর্দা? এই মৌলুদুন নবী শুনতে এসে যদি মনে করেন যে আমার বিশ্ব নবী মরে গেছে, ঈমান থাকবে? ঈমান থাকবে না। আমার আপনার নবী হচ্ছেন হায়াতুন নবী, আমারও আপনার নবী হচ্ছেন জিন্দা নবী। শুয়ে শুয়ে আমারও আপনার জন্য রূহানীতে পড়ছেন ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি। আল্লাহ আমার উম্মতের অবস্থা কি হবে, আমার উম্মতের অবস্থা কি হবে? একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কবিতায় শোনাতে ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়, বিছখানে আমার নবী বলুন বলুন জিন্দা শুয়ে রয়। যেতে যদি পারতাম আমি সোনার মদিনা, জোরে বলুন না সুবহানাল্লাহ। এখানে কেউ হাজি সাহেব কেউ নেই বাবা? আহা আছে আছে আছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। কাবার মেহমান বসে আছে। তাই কবি বলছে, যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজির রোজায়। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজির রোজায়। মদিনার ওই ধুলা বালি পেতাম যদি সামনে আমি, মদিনার ওই ধুলা বালি পেতাম যদি সামনে আমি, মাখতাম আমি পেলে পাওরে সুরমা বলে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ নবীর আশিকেরা জোরে বলুন না সুবহানাল্লাহ। দুই দিকে আমার নবী জিন্দা শুয়ে রয়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। ওরে ও মাটি মদিনার মাটি, ওরে ও ভূমি মদিনার ভূমি, দুই দিকে দুই সাথী বিছখানে আমার নবী বলুন 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 জিন্দা জিন্দা হ্যাঁ জিন্দা শুয়ে রয়। বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়।
কিয়ামতের দিনে নবী করবেন যে রোনা জারি, কিয়ামতের দিনে নবী করবেন যে রোনা জারি, আল্লাহর দরবারে পড়ে নবী সেজদায়। জোরে বলুন না সুবহানাল্লাহ, এই জোরে বলুন না সুবহানাল্লাহ। বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী হায়। বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। আল্লাহুম্মা ও আব্বা জানেরা, ও আমার মুরব্বি কেরাম, আমার বাবুরা, এখন তো মুরব্বি বড় কি গো, বিশ্বের যত বড় প্রদেশ মহাদেশ সব জায়গায় এখন একটা নিয়ে কটূক্তি হচ্ছে, মুরব্বি। খেলোয়াড়রাও বলছে মুরব্বি এদিকে, কি বলছে এই মুরব্বি মুরব্বি মুরব্বি, এটা নিয়ে গান বানিয়েছে, এটা নিয়ে কটূক্তি করছে, এটা নিয়ে মানুষ একটা উপহাসের একটা নাটক বানিয়েছে। আপনারা শুনছেন না কিভাবে ভাইরাল হচ্ছে? বাংলাদেশের এক হুজুর, তিনি একটা মুরব্বি উঠে যাচ্ছে, পেশাব লেগেছে বেচারি, হয়তো কি বিড়ি খাওয়ার কোনো সমস্যা আছে, কি হয়তো বাইরে যাবে, একটু উঠেছে তো বলছে এই মুরব্বি, ব্যাস ব্যাস ওই কথাটা নিয়ে উনি তো বলেছেন বাবা উঠতে নেই, উনি বুঝিয়েছেন ব্যক্তিকে, এইবারে এই কথাটা নিয়ে পৃথিবী ভাইরাল। আমার আব্বা জানেরা, মুরব্বি তো একটা ভালো কথা, মুরব্বি তো একটা রবুবিয়ের সাথে জড়িত। আপনার দাড়ি পেকে গেছে, আল্লাহ রাসূল বলেছেন মান শাবা শাইবাতান ফিল ইসলাম, যে ব্যক্তির মুরব্বির দাড়ি ইসলামের ভিতরে পেকেছেন তার মর্যাদা আমার আল্লাহ অনেক উঁচু মাকাম দিয়েছে। একবার যদি বলুন না সুবহানাল্লাহ। তাই সে মুরব্বি নিয়েও মানুষ কটূক্তি করছে। তাই আমি আপনাদের খিদমতে বলছি, ওয়াজ কিন্তু মাথায় রাখবেন, আমি যেখানে শুনি ও আব্বা জানেরা, সঙ্গে সঙ্গে আমার বাবুজি এবার আল্লাহর নবী ওই মহিলার দুধ পান করিয়ে এইবারে আবু বকর সিদ্দিকের সঙ্গে করে নিয়ে গুটি গুটি পাই বাবা উঠে আরোহণ করে মদিনার দিকে ধাবিত হচ্ছেন। অপর দিকে খবর মিলে গেল, মদিনার সবাই খবর পেয়ে গেছে, মদিনার তিনটে চারটে ছেলে খবর পেয়েছে বিশ্বনবী এক আবু বকর সঙ্গে করে নিয়ে মদিনায় তাশরীফ আনছে। প্রত্যেক দিন কিতাবে এসেছে বাবা, দুটো তিনটে ছেলে, সূর্য যখন আপনার মিডিলে আছে, সূর্য গরম হয়ে যায়, তখন তারা আবার নেমে আসে, তারা শুনেছে বিশ্ব নবী আসছে মদিনা। কি আনন্দ! সঙ্গে সঙ্গে আজকেও আসলো। হঠাৎ করে দেখা যায় এমন একটা দিন, দূর থেকে আপচা 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 দুই ব্যক্তিকে দেখা যায়, অচেনা ব্যক্তি, আজনবী ব্যক্তি, আসারে সফরি, সফরের প্রভাব লেগে রয়েছে তার গায়ে। এইবারে কিতাবের ভিতরে লেখা নেই, উনি বর্ণনা করছেন, সঙ্গে সঙ্গে তিনি বলছেন কচি কচি বাচ্চাগুলো বাবা আর দেরি করে না, এবার চিল্লাতে শুরু করে যে বিশ্ব নবীর আগমন ঘটছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। ওদিকে আব্দুল্লাহ ইবনে সালাম একটা গাছে উঠেছিল বাবা, কারুর মাধ্যমে খবর পেয়েছে বিশ্বনবী নাকি আসছে বাবা, সঙ্গে সঙ্গে গাছ থেকে সঙ্গে নেমে পড়লেন, গাছ থেকে অবতরণ করে সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর কাছে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমি শুনেছি আপনি হচ্ছেন আল্লাহর নবী, তবে আপনার চেহারাটা দেখে মনে হচ্ছে কোন মিথ্যাবাদীর চেহারা নয়, কোন কাযযাবের চেহারা নয়, কোন দাজ্জালের চেহারা নয়, এই মিষ্টি চেহারা বিশ্ব নবীর চেহারা।
একবার জোরে বললেন না সুবহানাল্লাহ। আমি আব্দুল্লাহ ইবনে সালাম, আমি ইহুদির আলেম, আমি তাওরাতে পড়েছি। সঙ্গে সঙ্গে বিশ্ব নবী দুই ব্যক্তির সঙ্গে করে এখানে আসবে, যার বংশ হবে কুরাইশ, তিনি হবেন বিশ্ব নবী মুহাম্মদ। জোরে বলুন না সুবহানাল্লাহ। তবে আমি কলেমা পড়বো আপনার কাছে, দুটো শর্ত। হ্যাঁ, কি শর্ত? দুটো শর্ত। আমি কলেমা পড়বো। প্রথম নম্বর শর্ত হলো, আপনি যদি বলতে পারেন জান্নাতীদের খানা কি হবে। প্রথম খানা জান্নাতীদের কি হবে? আল্লাহ রাসূল বললেন ইনশাআল্লাহ আমার আল্লাহ যদি আমাকে জানায় জানায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। দ্বিতীয় প্রশ্ন হলো, বাচ্চা মায়ের মতো কেন হয় আর সন্তান বাপের মতো কেন হয়? আর আপনি কিছুক্ষণ চুপ করে আছেন, তারপর উত্তর দিচ্ছেন। এই তিনটে প্রশ্নের যদি উত্তর দিতে পারেন, তাহলে আমি আব্দুল্লাহ ইবনে সালাম, আমি ইহুদির আলেম, আমি তাওরাতের পণ্ডিত, আমি আপনার কাছে কলেমা দীক্ষিত হব। একবার জোরে বলল সুবহানাল্লাহ। হ্যাঁ, এই তিনটে প্রশ্ন মুখস্থ করলেন। এক নম্বর হচ্ছে, আপনি বলুন জান্নাতের ভিতরে সবথেকে প্রথম খানা কি হবে? ওয়াজ তো শুনেছেন, আপনারা বলুন একবার, পরীক্ষা মনে যদি জানেন বলবেন। মাছের কলিজা বা মাছের বোনা। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন, শোনো শোনো শোনো, আমার আল্লাহ আমাকে জানালো কাসাহিবিল হুত, মাছের কলিজা মাছের ভোনা। আব্দুল্লাহ ইবনে সালাম বললেন, অবশ্যই আপনি সাদাকটা ঠিক বলেছেন। ও বিশ্ব নবী গো, আমার দ্বিতীয় প্রশ্ন হলো, আপনি বলুন বলুন বলুন, মায়ের মতো কেন সন্তান হয় আর বাপের মতো কেন সন্তান হয়? সঙ্গে সঙ্গে বলেছিল, শোনেন শোনেন শোনেন, যে জিনিসটার উদ্দেশ্য করে স্বামী স্ত্রীর মিলনে আপনার সন্তান আপনার পয়দা হয়, যেটা ওই যে জিনিসটা জরিয়া অর্থাৎ বীর্য, যে শুক্রকীটকে জরিয়া করে সন্তান হয়। যে স্বামী যদি আপনার শুক্রকীট বিজয় হয়ে যায়, স্বামীর মতো চেহারা ধারণ করে, আর যদি ওই শুক্রকীটটা মায়ের আপনার বিজয় হয়ে যায়, মায়ের মতো চেহারা ধারণ করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আপনি আপনি ঠিক বলেছেন, আপনি সত্য কথা বলেছেন। তৃতীয় নম্বর প্রশ্ন হলো, কিছুক্ষণ আপনি চুপচাপ রয়েছেন, এই প্রশ্ন উত্তর দিতে হবে। বিশ্বনবী বলেছিলেন, আমি কিছু জানি না, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে আমার এলকা করে জিবরাইলের মারফতে আমার কানে কানে বলে, কামিসলা সালসালাতুল জারিসি, মৌমাছির মতো গুনগুন 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 করে ওহী জানিয়ে দেয়। আমি আপনাদের সামনে বলে দিই। তো বলছে সাদাকতা, আমি আব্দুল্লাহ ইবনে সালাম বলছি, আপনি ঠিক বলেছেন। জি জি, আমার কলেমা পড়িয়ে দিন, আমি নব মুসলিম হতে চাই। বিশ্ব নবী আমার মদিনায় প্রথম মজলিস ওয়াজ করেছিলেন। বাপরে, প্রথম ওয়াজ মাহফিলে ইহুদি সবচেয়ে বড় পণ্ডিত আব্দুল্লাহ ইবনে সালাম হাতে হস্ত মোবারক, হাতে হাত দিয়ে কলেমা পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা وعلى أهل سيدنا। কলেমাটুকু পড়ো, কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলেমাটা বাবা পড়ে আব্দুল্লাহ ইবনে সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমার একটা দরখাস্ত,
আপনি ইহুদের কাছে গোপন বলবেন না, প্রকাশ কিন্তু করবেন না। কিছুদিন আপনি গোপন করে রাখুন, আমি মুসলমান হয়েছি, অসুবিধে নেই, তবে আমাকে পিছনে রেখে আপনি ইহুদের কাছে কলেমার দাওয়াত দিন, আমি পিছনে থাকবো। এইবারে বিশ্ব নবী আমার কলেমার পাগল, বিশ্ব নবী কলেমার পাগল, ঈমানের পাগল, ইহুদির সম্মুখে গিয়ে বলে, ও ইহুদিরা, তোমাদের কাছে একটা প্রশ্ন করছি, আমি বিশ্ব আজনবী এসেছি, বলো বলো আব্দুল্লাহ ইবনে সালাম তোমাদের কাছে কেমন মানুষ? আব্দুল্লাহ বিন সালাম কেমন? তারা সবাই বলতে লাগলো, মিন খাইরিহা ওয়া খাইরি ওয়ালাদিহা ওয়া খাইরি জাদ্দিহা, আমরা যা ব্যক্তি লোক আছি সব চাইতে আমাদের ভিতর থেকে সে ভালো, আমার বাপ দাদার থেকে ভালো, তার দাদিরা ভালো, তার সন্তান ভালো, তার বংশ বালাখানা ভালো, সব তাদের ভালো। যেই বলেছ ইহুদিরা আমার কাছে কিন্তু মুসলমান হয়ে গেছে, এইবারে ইহুদির ওই আলেম পণ্ডিত বাবা আব্দুল্লাহ বিন সালাম সঙ্গে সঙ্গে আপনার সমুদায় হয়ে ওই ইহুদ সম্প্রদায়, তোমরা শোনো শোনো, ও আমার জাতি তোমরা শোনো, আমি কিছুক্ষণ পূর্বে বিশ্বনবীর হস্তদ্বয় ধরে আমি কলেমা পড়েছি, কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে কলেমা শুনেছে এইবারে বলছে, ওয়াফি শাররিহা ওয়া শাররি ওয়ালাদিহা ওয়া শাররি জাররিহা ওয়া শাররি কুল্লিহা, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আব্বা জানেরা, বিশ্ব নবী যখন মুসলমান হওয়ার সংবাদ দিলেন, আব্দুল সালাম যখন ইহুদি যখন শোনালেন যে এ মুসলমান হয়েছে, সবাই বলছে কি এ খারাপ, এ খারাপ, এ খারাপ। যেমনি শুনেছে কেমন লোক, তেমনি বলছে না খুব ভালো লোক, খুব ভালো, খুব ভালো। যেই মুসলমানের কথা বলেছে তখন কি ভালো বলেছে বাবা? বলছে ও খারাপ, ওর বাপ খারাপ, ওর দাদি খারাপ, ওর দাদা খারাপ, ওর 14 গোষ্ঠী খারাপ, সব খারাপ, সব খারাপ। আওয়াজ আজও সেই ইহুদ আর নাসারা এই মুসলমানদেরকে আজও পর্যন্ত খারাপ তারা ওই সময় শুধু বলিনি, বলকে আজও পর্যন্ত আজকে সেই ইসরাইল যে নেতানিয়াহু কয়েকদিন আগে জাতীয় সংঘর অধিবেশন ডেকেছিল, আপনারা সবাই স্মার্ট সেট ঘাটেন তো, খবর সবাই রাখেন, জ্ঞানী গুণী মানুষ আপনারা, আমার আব্বা জানেরা, সেখানে পৃথিবীর সমস্ত রাষ্ট্রপ্রধানরা একতা হয়ে গিয়ে তাদের দেশের সম্পর্কে অভিমত তারা পেশ করেছিল, যেখানে ডক্টর ইউনূস তদানীন্তন সরকার আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ, তিনিও কয়েকজনকে নিয়ে তেনার লেকচার তিনি রেখেছেন। ওদিকে সমস্ত রাষ্ট্রপ্রধানরা তার দেশ সম্পর্কে, নিউজিল্যান্ড রাষ্ট্রপ্রধান এসেছিল, জিম্বাবুয়ে এসেছিল, হল্যান্ড এসেছিল, ইংল্যান্ড এসেছিল, আমেরিকা এসেছিল, পৃথিবীর সর্বত্র মহাদেশ সব এসেছিল। কিন্তু দেখা গেল সবাই সবার লেকচার যখন দিচ্ছে, সবার লেকচার শুনছে, কিন্তু আপনার হারাম কি আওলাদ যখন নেতানিয়াহু ইসরায়েলের প্রধানমন্ত্রী, যখন সে এমন এমন ম্যাপ নিয়ে যখন সে বক্তব্য রাখে সংসদ অধিবেশনে, যখন বক্তব্য রাখছে, আপনার ফেসবুক প্রমাণ, বিশ্বের মিডিয়া প্রমাণ, বিশ্বের সমস্ত আখবর প্রমাণ, বিশ্বের প্রযুক্তি প্রমাণ, কোন রাষ্ট্রপ্রধান তার বক্তব্য শোনার জন্য সমমত পেশ করেছে বাবা? কেউ সমমত পেশ করেনি, সবাই ওর পিঠ দেখিয়ে চলে যাচ্ছে। সবাই পিঠ দেখে চলে যাচ্ছে। কেন? তোমার হাতে 40,000 মুসলমান নিধন হয়েছে, মুসলমান বাচ্চার উপরে, মুসলমান সন্তানদের উপরে, হসপিটালের উপরে, মা বোনদের উপরে, ইমামের উপরে, মসজিদুল আকসার উপরে বোমা তুমি ফেলেছো, মুসলমানদের নিধন করেছো, মুসলমানদেরকে রক্তে হোলি খেলেছো, রক্ত তোমার হাতে লেগে আছে, তোমার কথা শোনার জন্য আমাদের কাছে সময় নাই।
আব্বা অত সোজা বাপ, তুমি ইসরাইল মনে করেছো আমেরিকা আমার বন্ধু, হ্যান করেंगे ত্যান করেंगे, লাঠি के अंदर মুগুর ভরেंगे। ছোট লোক শুনেলে, তুই তো ছেলে মানুষ নেতানিয়াহু, তোর মতো কত বড় নেতানিয়াহু আমি হাস করে দিয়েছি, নমরুদকে একটা নাগড়া মশা দিয়ে আমি আল্লাহ সাইজ করে তৈরি হয়েছে। ওইনি ফিরাউনকে 350 বছর পাক কাবা খাইয়ে খাইয়ে শুটকি মাছ জাদুঘরে রেখেছি, তুই তো নেতানিয়াহু কোনো অসুবিধা হবে না। হবে বাবা, মুসলমানেরা তাই সেই ইহুদির বাচ্চারা আজও পর্যন্ত আমাদেরকে মুসলমানদেরকে, আমার ইসরায়েলি, আমার ফিলিস্তিনি ভাইদেরকে, গাজার মুসলমানদেরকে, ইরানি মুসলমানদেরকে, পৃথিবীর সমস্ত ইহুদি ও নাসারা যেখানে যেখানে আছে মুসলমানদেরকে কিন্তু নিষ্পেষিত এবং নির্যাতিতর খাতায় তারা রেখেছে। তাই আমরা আন্দোলন করি, এই মাহফিলটাকে দোয়া করি আর আন্দোলন করি, আয় আল্লাহ তাদেরকে হিদায়াত থাকে হিদায়াত দাও, তাই নাকি নিস আর নাবুদ করে দাও। সকলে বলুন আল্লাহুম্মা আমিন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমার আব্বা জানে না, তাই আমি আপনাদের খিদমতে বলতে চাই, আজকে সেই মুসলমান আব্দুল ইবনে সালাম সে কিন্তু মুসলমান হয়েছে বলে মুসলমানদেরকে গালি দেওয়া শুরু করেছে তৎকালীন পূর্বপুরুষরা। আজ থেকে 1500 বছর পূর্বে, আজ থেকে 1500 পূর্বের ইহুদি খ্রিস্টানরাও মুসলমানদেরকে কিন্তু মেনে নিতে চাইছে না। কিয়ামতের আলামত সবচেয়ে বেশি হবে সিরিয়া থেকে ইহুদ ও নাসারাদের নেতৃত্ব দেবে দাজ্জাল, আর আমাদের নেতৃত্ব দেবে হচ্ছে ইমামে আহমদ। জোরে বলুন ইমামে মেহেদী, জোরে বলুন না সুবহানাল্লাহ। আব্বা তাই আমি আপনাদের খিদমতে বলতে চাই, ঈমান আমল মজবুত করুন, বিশ্বনবীকে আপন করুন, বিশ্বনবীকে কলিজায় রাখুন, মহব্বত আশিক বিল্লাহ হয়ে যান, আশিক রাসূল হন, দুনিয়া চমকে যাবে। এই রকম মিলাদুন মাউলুদুন নবী প্রত্যেক বছরে করুন, বিশ্বনবী খুশি হবে, আমরা খুশি হব। আল্লাহ যদি খুশি হয়ে যায় তাহলে আমাদের কি দরকার? আয়াত পড়েছি না সূরা আল ইমরানের 31 নম্বর আয়াত, জি জি নিচের থেকে 4টে লাইনের পরে একদম শেষ আয়াত। আমরা আল্লাহ বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আই নবী ও আমার হাবিব গো, ও আমার হাবিব রফিক, ও রফিকুল আলা, ও আমার বিশ্ব নবী গো, তোমাকে আমি নির্দেশ করি জগৎবাসীদেরকে একবার শুনিয়ে দাও, তোমাকে যদি কেউ জানতে মহব্বত করে, কেউ জানি তো তরিকাকে আপনাই, আমি আল্লাহ বলছি ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ ওই সময় থেকে তাকে মহব্বত করব। একবার জোরে বললেন না তো সুবহানাল্লাহ। তাহলে মহব্বত করা, আল্লাহর সম্পর্ক, বিশ্বনবীর ভালোবাসা আর তরিকা থেকে শুরু। তোমার যেমন তুমি খাবে, বিশ্বনবী যেমন খাবে তোমার মতো খাওয়া হবে, বিশ্বনবী যে খেয়েছে তোমার মতো খাবে, যেমন বিশ্বনবী শুয়েছে তোমার শোয়া হবে, বিশ্বনবী যেমন চলেছেন তোমার চলা হবে, বিশ্বনবী আখলাকের মুআশাত তোমার আখলাকের মুআশাত করা হবে। এক কথাই 24 ঘন্টার জিন্দেগিতে আল্লাহর নবী যেভাবে আমাদেরকে বলে গেছেন আখলাকের মুআশাত মুআমালা 24 ঘন্টায় এমন করে হবে। বিশ্বনবী সোনার জাবানে বলেছেন, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যে নাকি আমার সুন্নতকে মহব্বত করলো সে নাকি আমাকে মহব্বত করলো, আর আমাকে যে মহব্বত করলো কাল কিয়ামতের মাহশারের ময়দানে আমি তাকে খুঁজে 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 বের করব। না 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 না, ও অন্য কোনো ব্যক্তি নয়, আমার দুনিয়ায় মহব্বত করেছে, মহব্বতে ওযু করেছে, মুহাম্মদের দাড়ি রেখেছে, মহব্বত জানে প্রাণে ভালোবেসেছে, আঙুলটা খাওয়ার সময় চেটে চেটে খেয়েছে, আপনার প্লেটটা পরিষ্কার করেছে, যখন সে শুয়েছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, সে যখন শুয়েছে আল্লাহ বিসমি কামত ওয়া হিয়া দোয়া পড়েছে। ও ফেরেশতারা, আমি আল্লাহ বলে দিই
পৃথিবী কোন নেতা নেত্রীর, কোন নায়ক গায়কের আপনার দাস ছিল না, কোন নায়ক গায়কের সে ফলোয়ার ছিল না, বিশ্ব নবী রঙে রঙ্গিতে ছিল। আমি আল্লাহ বলছি আজ থেকে তার মহব্বত করা শুরু করলাম। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে দুনিয়ায় মহব্বত তো করেছেনই, আখিরাতে ফারিস্তারা তাকে যদি ধরে, আমার আল্লাহ বলে কুররুম মুহাজ্জিলিনা ফি আসারিল ওযু, তার হাতে দেখো বিশ্ব নবীর চেহারায় তার চমকাচ্ছে, হাত চমকাচ্ছে। বিশ্ব নবী বলেছিল ওযুল মাররাতাইন মাররাতাইন ওয়াল ওযু সালাসাইন সালাসাইন, ওযু করতে হবে তিনবার তিনবার, চারবার চারবার। আমি বিশ্ব নবী মহব্বত করার জন্য তারা তিনবার করে ওযু করে নামাজ আদায় করেছে, তারা দাঁড়িয়ে রেখেছে, তারা সতর ঠিক রেখেছে, তারা খাওয়ার সময় পেটকে তিন ভাগ করেছে, পানি তারা দাঁড়িয়ে খেয়েছে, পানিকে তিন নিঃশ্বাসে খেয়েছে, তারা পানি পান করার সময় বসে পানি করেছে। আমি বিশ্ব নবী আমার কথা সে খেয়াল করে, আমার মহব্বত অন্তরের জায়গা তার ছিল। সুতরাং আমি আল্লাহ বলছি দুনিয়ায় যেমন আমি ছিলাম, বিশ্ব নবী আখিরাতে আমার সাথে থাকবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ওহ আমার আব্বা, আমি আপনাদের খেদমতে বলি আর বিলম্ব করব না। আমার আব্বা জান একটু ইনশাআল্লাহ, আমার ভাইজান বলেছিলেন এই কর্তৃপক্ষরা, জি আজকে আল্লাহর যে ঘর আল মসজিদ কাবাতুল্লাহ, হাদিস পাকে এসেছে, জি মান বানাল্লাহু মসজিদান বানাল্লাহু মিসলাহু ফিল জান্নাহ। বিশ্ব নবী বলেন যে নাকি মসজিদকে তৈরি করার জন্য কিছু শরীক হয়, তৈরি করে, আল্লাহ পাক মিসলাহু ফিল জান্নাহ, অনুরূপ ভাবে তার জান্নাতের নাম ঠিকানা দিয়ে অ্যাড্রেস দিয়ে তার ঘর হবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। কাকমারি কাকমারি কাকমারি, ও কাকমারির মুসলমান আব্বারা রাগ করলেন বাবা, রাগ করলেন বাবজি বল, বুঝে আমার রাগ করবেন না বাবা, আমি আপনাদের মেহমান এসেছি। জি আমি গল্প করছি বাবা, যে কটা হাদিস বলছি সব তাফসীর ছাড়া কথা বলি না বাবা। আমি আপনাদের খেদমতে বলতে চাই, রাসূলুল্লাহ সুরাত জাবানে বলেছে মান বানাল্লাহু মসজিদান বানাল্লাহু মিসলাহু ফিল জান্নাহ। এই কথার প্রতি বিশ্বাস কার কার আছে হাত তুলুন। বলছে বখিল দাতা দান করে আর বখিলির কলজে জ্বলে। দেখবেন কোন ব্যক্তি যদি দান করে, কিছু কিছু লোক আছে বস বেশি দান করে, আমার পয়সা কম আছে, হ্যাঁ চুপি চুপি দিবি, চুপি চুপি দিবি, কি বলবে এই কথা বলো, চুপি চুপি বল। আমি ওই মুসলমানকে বলে বাবু শোনো, চুপি চুপি দাও, এক হাত দিলে আর এক বুঝতে পারবে না, এত হাদিস আমারও জানা আছে আর ওরও জানা আছে। এই মজলিসে যদি জোরে বলে উৎসাহিত হয়, বিশ্বনবী বলেন দুটো জায়গায় হিংসা করা যায়। আগা কটা জায়গায় এই কথা বলুন, কটা জায়গায়? দুটি জায়গায়। একটা হলো কোরআন পড়াই আর আরেকটা হলো দানের ব্যাপারে। জোরে বলুন না সুবহানাল্লাহ। জি যে মসজিদ কিয়ামতের মহাময়দানে, মাহশারের ময়দানে আমার গাড়ি হবে, গাড়ি। মসজিদে কে দান করেছো একটা ইট? জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বা সেই ইটের পয়সা, সেই আপনার অর্থ সম্পদ, যে সম্পদ দাও আমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ আপনাকে যেটা দিয়েছে থেকে আপনি কিঞ্চিত পরিমাণ যদি আপনি তা দান করতে পারেন, আমার আল্লাহ বলছে কাল কিয়ামতের মহাময়দানে, আজকে মসজিদের দাবি করেছিলে, মসজিদের দান করেছিলে, আমার ঘর অন্য কোনো ঘর নাই, যে আমার ঘরের জন্য দান করেছে আমি আল্লাহ তার জন্যই ওই ঘর আখিরাতে দান করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা বাড়ি ছড়িয়ে ছিটিয়ে আছেন, এদিকে ওদিকে আছেন, আখিরি দোয়া হবে বাবা, আখিরি দোয়া। এই আখিরি দোয়া আমি মুসাফির বাবা, আমি 130 কিলোমিটার দূর থেকে এসেছি, আমার নদিয়া জেলায় বাড়ি। জি আমারও একটা মহিলা মাদ্রাসা আছে, কম বেশি সেখানে 50-52টা মেয়ে বাবা। তাই আমি প্রায় দিন সফরেই থাকছি বাবা, তাই একটু দোয়া দিয়ে যাবো তোমার। তাই আমি বলছি
বলছি আশেপাশে যারা আছো একটু চলে এসো, একটু দোয়া লবো, একটু দোয়া দিয়ে যাবো। মুসাফিরের দোয়া, দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির। বিশ্বনবী বলেন তিনটের দোয়া আল্লাহ রদ করে না, দাওয়াতুল মাজলুম, মাজলুমের বদদোয়া, আর মুসাফিরের দোয়া, আর দাওয়াতুল ওয়ালাদ মিন ওয়ালিদিহি, আর বাপ আর মায়ের দোয়া আল্লাহ আকাশ ফেক করে কবুল আর মঞ্জুর করে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আওয়াজ এই কথার প্রতি বিশ্বাস কার কাছে? হাত তোলো তো দেখি, তোলেন সবাই, তোলেন হাত, নামা নামা নামা, সবার বিশ্বাস। আচ্ছা, কে কে আমরা মসজিদে গাড়ি হয়ে চোট আখিরাতে আল্লাহর কাছে যেতে চাই? একটু হাত তুলুন তো দেখি। মসজিদে চড়ে পালকি হয়ে কে কে যেতে চায়? কিনারা যাবে, ওনারা যাবে, জোরে বলো সুবহানাল্লাহ। আবার ওই চাচা বলছে ওসব লাইন আমরা জানি, আমরা দিয়েছি চুপি চুপি দেবো, আছে না নেই? একটুকুনি আগে আমি ওটার আগে এক ভাই আবার বলছিল ভাই আমি চুপি চুপি কেন কেন তুমি চুপি চুপি দেবা কেন? তোমার এরম ডায়রাম কেন? তুমি ডাইরেক্ট বলো, আর পাঁচটা মানুষ উৎসাহিত হলে এর সব তুমি জোরে বলো সুবহানাল্লাহ। তাই বলছি সবার পয়সা আল্লাহ নেবে না, সবার পয়সা আল্লাহ নেবে না। আমরা আল্লাহ কোরআনে বলেছে ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। বান্দা আমি আল্লাহ তোমার কাছে যা দিয়েছি, তুমি যদি মুকদ্দার ওয়ালা হও, মসজিদে 10 টাকা 20 টাকা তুমি দিতে পারো, তবে মনে রাখবে সারা জীবনের কামাই তোমার ছেলে নিয়ে যাবে, তোমার মেয়ে নিয়ে যাবে, জামাই কুল নিয়ে যাবে, পৃথিবীর সবাই নিয়ে যাবে। যার হিসাব কিন্তু দিতেই হবে, এমনি তোমাকে ছাড়া হবে না। আর মসজিদে তোমার পয়সা যদি 2 টাকা লাগে, মনে করবে এই 2 টাকাই তোমার আখিরাতে তোমার রহমতের একটা আবরণ তৈরি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই কোন খুশনসিব আছেন, কোন আল্লাহওয়ালা আছেন, তুমি হাত দেখতে চাই। আমার ভাই বলছিলেন জি এই মসজিদে ইনশাআল্লাহ একটু প্লাস্টার হবে। আজকে পাশের বাড়ি আমি একটু ইস্তেঞ্জায় গিয়েছিলাম, একটু আগে দেখলাম বাথরুমে মনে হয় কয়েক লাখ খরচ করেছে। ঠিক তো নেই, বাথরুমেও লাখ লাখ টাকা খরচ করে। দেখেন দিনি বাবা, তুমি 1 লাখ বাথরুমে যাবে, তুমি 1 লাখ ঘরে থাকবে, যদি তুমি অত লক্ষ খরচ করতে পারো, যার হিসাব তোমার দিতে হবে। যে মসজিদে লক্ষ লক্ষ মুসলমান ফারিস্তার পরিবেশ হবে, ঈমানওয়ালার পরিবেশ হবে, লক্ষ লক্ষ সুজুদ হবে, লক্ষ লক্ষ রুকু হবে, লক্ষ লক্ষ জুলুস হবে, লক্ষ লক্ষ মানুষ বলবে আসসালাতু আলান নবী ওয়া বারাকাতিহি, আমি বিশ্ব নবীর প্রতি সালাম দিচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এতগুলো সালাম তার এক পয়সা দিয়ে সংগঠিত হলো। জি আল্লাহর কাছে, রাসূলের কাছে এই সালামের নাজরাটা পৌঁছাবে। আপনি এটা চান না বাবা? মুজাম ভাই কে দিয়েছে? বাপ মায়ের জন্য 200 টাকা দিয়েছে। ও আমার আল্লাহ, মোজাম লস্কর, আহা মোজাম লস্কর আমার বাবু, আয় আল্লাহ তুমি দুনিয়ায় কোন তাকে একেবারে কাবু, আল্লাহ তুমি দুনিয়া আখিরাতে তাকে আল্লাহ তুমি সচ্ছল তুমি রেখো, দাম্পত্য জীবনে সুখময় করো। আহারে সোনার চাঁদ কোথায় বসেছিলে, তাই সুযোগ বুঝে নিজে হাতে 200 টাকা দিলে। ও গোবারি দোয়া করি আমার আব্বার তরেতে, আর দুনিয়া আখিরাতে রেখো শান্তিতে, এই দোয়া করে গেলাম আমি গুনাহগার। আর চাষে বাসে ব্যবসাতে খাই না যেন মার। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমিন ও আমিন ও খোদা আমি।